করে আমাদের মাঝে আসবে কুরবানি ঈদ, ঠিক কিনা? এই কুরবানি আপনারা জানেন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরেই জারি হয়েছে, চালু হয়েছে তা কিন্তু নয়, বরং আদম পয়গম্বর আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত কুরবানি চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের উপরই কুরবানি ওয়াজিব হয়েছে তা কিন্তু নয়, কুরবানি আগে থেকেই ছিল। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওগো পয়গম্বর, আমার রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলেন, ও আমার রাসূল, ও আমার হাবিব, আপনি জানায় দেন আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা, সত্য ঘটনা, সত্য হেকায়েত আপনি জানায় দেন। কিন্তু পরপর কোরবান যখন তাদেরকে কুরবানি করার আদেশ করা হয়েছিল, তারা দুইজন কুরবানি করলো, কিন্তু একজনের কুরবানি গ্রহণ হয়েছে আল্লাহ তাআলার কাছে, আরেকজনের গ্রহণ হয়নি। এই ওয়াজ করতেছে কি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, এবং বলছেন, আদেশ করছেন যে আপনি বলে দেন আপনার উম্মতকে আদম পয়গম্বরের সেই দুই সন্তানের কথা। কি সেই কথা? হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে আগমন করার পরে কোনো মানুষ ছিল? তারা দুইজন বাদে কোনো মানুষ ছিল? হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন জমিনে আসছে, কিন্তু মানুষ সৃষ্টির জন্য, মানুষ পয়দার জন্য সম্পর্ক হচ্ছে বিয়ের সম্পর্ক। এর মাধ্যমে দুনিয়াতে মানুষের আগমন ঘটবে। বিয়ে ছাড়া দুনিয়াতে কোনো মানুষ জন্ম নেবে, এটা কি হারাম নাকি হালাল? বলেন হারাম না। কিন্তু তারা দুইজন মানুষ পৃথিবীতে আসছে। এখন বলেন, নিজের ভাই, নিজের মার পেটের ভাই বোন বিবাহ করা জায়েজ আছে? কি বলেন, জায়েজ? হারাম না? কেউ যদি বিবাহ করে ফেলে তাহলে জায়েজ হবে? জায়েজ হবে না। কিন্তু পৃথিবীতে যখন তো দুইজন মানুষই, আব্বাজান আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ব্যক্তি পৃথিবীতে কোনো মানুষ ছিল না, কেমনে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামের পেটে দুইটা করে সন্তান দিতেন। যখন সন্তান প্রসব করতেন, একবারে দুইটা করে প্রসব করতেন, একটা ছেলে এবং একটা মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিলেন যে আদম, তোমার শরীয়ত হচ্ছে যেহেতু তোমরা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই, সুতরাং হাওয়ার গর্ভ থেকে যে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান জন্ম করে, দ্বিতীয়বার যে ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, প্রথম মেয়ে অথবা দ্বিতীয় মেয়ে, প্রথম ছেলে এবং দ্বিতীয় মেয়ে, প্রথম মেয়ে এবং দ্বিতীয় ছেলের সাথে বিবাহ ব্যবস্থা করে দাও, এটা তোমার শরীয়তে জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝছেন? এক বার করে কয়টা সন্তান হয়? দুইটা, একটা ছেলে একটা মেয়ে। প্রথমের ছেলে দ্বিতীয়বারের মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও, প্রথমের মেয়ে দ্বিতীয়বারের ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, অথবা দ্বিতীয়বারের মেয়ে আর প্রথমের ছেলে, দ্বিতীয়বারের ছেলে আর প্রথমের মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও, এটা তোমার শরীয়তে জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নোটিশ, এই পরোয়ানা জারি করে দিলেন আদম পয়গম্বরের শরীয়ত। আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হচ্ছে হাবিল আর একজনের নাম হচ্ছে কাবিল। ঘটনাক্রমে হাবিলের সাথে যে তার বোন দুনিয়াতে এসেছে, এটা ছিল একেবারে কুচ্ছি কড়াগা, খুবই কুচ্ছি, দেখতে খুবই খারাপ চেহারা। আর কাবিলের সাথে যে বোন দুনিয়াতে এসেছে, এটা ছিল খুব সুশ্রী সুন্দর চেহারা অধিকারী। আদম আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে বিয়ে দিতে হবে। বিধান অনুযায়ী আগেরটা পরেরটা, পরেরটা আগেরটা, এই হিসাবে কাবিলের ভাগ্যে পড়ে গেছে আগের সন্তান, আগের যে বোনটা কুশ্রী দেখতে, চেহারা খুবই খারাপ, একেবারেই খারাপ। আর হাবিলের ভাগে পড়ে গেছে সুন্দরী দেখতে, চেহারা দেখে সেই বড়। কাবিল বলতেছে, না আমি এটা করতে পারবো না। আদম নবী বলে, করতে পারবো না মানে?
বললাম এটা আমি করতে পারবো না, আমি আকলিমাকেই বিয়ে করবো, আমার সাথে যে কোন দুনিয়াতে এসেছে তাকে আমি বিয়ে করবো। আদম বলে এটা কোন কথা? আল্লাহ শরীয়ত জারি করে দিয়েছে যে আগেরটা পরেরটা পরেরটা আগেরটা, তুমি তুমি তোমার বোনকে বিয়ে করবে, এটা তো আমার শরীয়ত, এটা আল্লাহ বলে। সে শুনল না। আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে বললেন, ঠিক আছে তোমরা কুরবানি করো, তোমরা কুরবানি করো, যাদের কুরবানি কবুল হবে, যার কুরবানি কবুল হবে সেই আপনাকে বিয়ে করবে। এই কথা বলে আদম আলাইহিস সালাম মক্কায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? মক্কায় চলে গেলেন। এই দুই ভাই হাবিল আর কাবিল কুরবানি করার জন্য, কাবিল ছিল কৃষিজীবী, সে কিছু সরিষা কিতাবের মধ্যে আছে একেবারে খারাপ নোংরা অপরিষ্কার সরিষাগুলো কুরবানি করার জন্য এক জায়গায় রেখে আসলেন। তা হাবিল ছিল রাখাল, গরু মুক্তি চড়াইতেন, গরু মুক্তি পালতেন, সে সুন্দর একটা ছাগল গিয়ে নির্দিষ্ট স্থানে রেখে আসতেন। তৎকালীন সময়ে এরকম নিয়ম ছিল যে যার কুরবানি কবুল হয়ে যাবে আসমান থেকে একটা আগুনের শিখা এসে সাথে সাথে পোড়ায় দেবে, একদম জালে করে ছাড়কার করে দিবে। যারটা পুড়ে যাবে, ভস্ম হয়ে যাবে, তার কুরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন মনে করতে পারেন যে ওইটা যদি এখনো থাকতো তাহলে তো মনে হয় ভালো হতো, যে আমাদের কাটটা কবুল হলো, আপনার কাটটা কবুল হলো, এটা দেখতে পারতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ম থেকে আমাদেরকে হেফাজত করছে, এটা অনেক শুকরিয়া। তাছাড়া দেখা যেত অনেকের কুরবানি কবুল হয়, ঠিক কিনা বলেন? অনেকের কুরবানি কবুল হয়নি, মাঝে মধ্যে দিয়ে এমন দেখা যেত যে মসজিদের ইমাম সাহেবের কুরবানি কবুল হয়, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেবের কুরবানি কবুল হয়, কেন কবুল হয়নি বলতে পারবেন? হুজুর আমরা তো আমাদের সুদের কারণে এসে জড়িত আছি, এদেরটা কবুল হচ্ছে না, মেনে নিলাম, কিন্তু ইমাম সাহেবের খতিব সাহেবের কুরবানি কবুল হচ্ছে না, কারণ কি? খতিব সাহেব ইমাম সাহেবকে মওলানা সাহেব বলে যে সুদের কারবারি ঘুষের কারবারি থেকে হাতিয়ে দিচ্ছে, এই হাতিয়ারটা কুরবানির মধ্যে ঢুকছে, ঢোকার কারণে আল্লাহকে এক টাকা যদি কুরবানিতে ঢোকে, কুরবানি কবুল হবে? কি বলেন হবে? এই কারণে ইমাম সাহেবের কুরবানি কবুল হতে না। তখন আপনারা কি বলতে দরকার নেই, ইমাম সাহেব আপনারা কিছুটা নামাজ পড়ুন, ঠিক কিনা বলেন? এই নিয়ামত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা অগ্নি শিখাকে প্রেরণ করে হাবিলের এই ছাগলটাকে পোড়ায়া ছারখার করে দিলেন। হাবিলের কুরবানিকে কবুল করলেন, আর কাবিলের যে কুরবানি সে রেখেছিল সরিষা দানা, এগুলো যেভাবে রাখছে ওইভাবে আছে। এটা দেখার পরে কাবিল বলছে যে হাবিল এটা কি হলো? আল্লাহ তোমারটা কবুল করলো আর আমারটা কবুল করলো না, কারণ কি? হাবিল বলছে, দেখো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাকওয়া অর্জনকারী পরেজগারদের নেক আমল তিনি কবুল করেন, বলে সুবহানাল্লাহ। পরেজগারদের নেক আমল তিনি কবুল করেন। আমি কুরবানি করেছিলাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর তোমার তো নিয়ত না, এজন্য তোমারটা কবুল হয়। কাবিল বলতেছে, লাহাতুলান নাগা, আমি এখন তোমাকে হত্যা করব। কি করব? আমি এখন তোমাকে হত্যা করব। হাবিল বলছে, ভাই তুমি যদি আমাকে হত্যা করো করো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত দিয়ে প্রসারিত করবো না। তার কারণ হচ্ছে, যে কাউকে হত্যা করে সে তার জুলুমের গুনাহ কাজের মধ্যে নেই, আবার যাকে হত্যা করলো তার জুলুমের গুনাহ তার কাছে চলে আসে। এই জন্য যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হস্ত প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব। এক পর্যায়ে কাবিল তার ভাইকে হত্যা করে ফেললেন, বলে নাউজুবিল্লাহ, হত্যা করে ফেললেন। হত্যা করার পরে মাথা খারাপ হয়ে গেছে, লাশকে করবে কি? তখন তো পৃথিবীতে কেউ কখনো মারাই যায়নি, কেউ তো হত্যা করে মারা যায়নি, যেটা কিতাবের মধ্যে আসছে। সেই তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে যাকে হত্যা করবে এর একটা গুনার ভাগ কাবিলের আমলনামার মধ্যে যেতেই থাকবে। কারণ যে ভালো কাজ করে, ভালো কাজ করার পথ দেখায়, সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। আর যে খারাপ কাজ করে কাজ করার পথ দেখায়, সে তার একটা অধ্যায় তার আমলনামার মধ্যেও যেতে থাকে। কাবিল চিন্তার মধ্যে পড়ে গেল, নিজের ভাইকে হত্যা করলো, আর এখন লাশকে করবো কি? লাশ গড়াও না, পৌঁছাও না, কিতাবের মধ্যে আসছে
যে এক বছরে লাশকে কাঁধে করে নিয়ে ঘুরছে, যে লাশকে করবে কি বুঝা না, প্রথম মরে গেছে, কোথায় রাখবে, লাশ তো বসেও না, দাফন করতে হবে এটাও তো জানে না। এমন তো সময় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাককে পাঠায় দিলেন জমিনের মধ্যে। দুইটা কাক আসার পরে একটা কাক আরেকটা কাককে হত্যা করে ফেললেন। যেই কাকটা হত্যা করে ফেলেছেন ওই কাকটা নিজের পায়ে মাটিগুলোকে আছড়ানোর পরে গর্ত হয়ে গেল। এই গর্তের ভিতরে মৃত্যু কাকটাকে শোয়া দিলেন। এরপর আবার এই গর্তকে মুছায়া দিলেন, বন্ধ করে দিলেন, মাটি দিয়ে দিলেন। কাবিল বলে, হায় আফসোস, একটা মানুষকে, মৃত ব্যক্তিকে কিভাবে জমিনের মধ্যে দাফন করতে হবে আমি নাদান, এইটাও তো জানি না। বলি সুবহানাল্লাহ, আমি নাদান, এটাও তো জানি না। আজকে পৃথিবীতে দেখেন অনেক বুদ্ধিজীবী এমন আছে যারা আল্লাহ ওয়া রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আইন পাশ করে, তাদের বিরুদ্ধে অনেক লেখালেখি করে, তাদের বিরুদ্ধে অনেক যুক্তি দাঁড় করায়, কিন্তু একটা কাকের মতো বুদ্ধি এই শয়তানের মাথায় নাই। বলে ঠিক কি না? এটা কাকের মতো বুদ্ধি এই শয়তানের মাথায় নাই। মাটি দিয়ে দিছে, কাকের এই শিক্ষা দেখার পরে কাবিল তার ভাই হাবিলকে মাটি দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম তখন কোথায় অবস্থান করতেছে বলেন? কোথায়? মক্কায় অবস্থান করতেছেন। আদম আলাইহিস সালাম মক্কায় অবস্থান করতেছে। তিনি বলতেছেন যে পৃথিবীতে কি হলো? তখন তো কোনো টেলিফোন, ইয়ারফোন, মোবাইল কিছু ছিল, রাডার, স্যাটেলাইট কিছু ছিল, কিছু তো ছিল না। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে পৃথিবীতে কি হলো। ফল ফ্রুটের স্বাদ কমে গেল, আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেল, আকাশ বাতাস ভারী হয়ে গেল, পৃথিবীর সৌন্দর্য হারায় ফেললো। পৃথিবীতে কি হলো? পৃথিবীতে যখন কেউ কাউকে হত্যা করে এর প্রভাব এত বড় মারাত্মক যে প্রভাব পৃথিবীর সকলের উপরে পড়ে। আদম আলাইহিস সালাম মক্কায় অবস্থান করছে, এখানে হাবিলকে হত্যা করছে, এর প্রভাব পুরো পৃথিবীর মধ্যে পড়ে গেছে। পৃথিবী তার ভারসাম্য হারায় ফেলতেছে, পৃথিবী থমকে দাঁড়িয়েছে, ফল ফ্রুটের মধ্যে থেকে স্বাদ চলে গেছে। তুমি ফল খাচ্ছ আর বলছে কি হলো, আগের স্বাদ কোথায় গেল? দেখেন, আমরা শুনেছি আমাদের দাদা নানার কাছ থেকে, মা বাবার কাছ থেকে, যে আগের ফলের মধ্যে কিরকম স্বাদ ছিল আর এখনের ফলের মধ্যে কি স্বাদ। আগের ইলিশ মাছ যদি গ্রামের এক বাড়িতে রান্না করতো তো পুরা মহল্লার মধ্যে গন্ধ ছড়ায় যেত, ঠিক না বলেন? যখন মাঠের মধ্যে কোন এক কর্নারে একটা জমির মধ্যে আতপে ধান লাগানো হতো, তারা বলেন যে পুরা মাঠ নাকি ওই আতপের গন্ধে মুখরিত হয়ে যেত। সুবহানাল্লাহ, এটা এখন আছে? এটা এখন আছে? আতপ চাল রান্না করলেও তো গন্ধ বের হয়। ইলিশের মাছের চাইতে সিলভারের মাছের মনে হচ্ছে অনেক ভালো আছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর শুরু যুগ থেকে নিয়েই কুরবানি চলে আসছে, পৃথিবীর শুরু যুগ থেকে নিয়ে কুরবানি চলে আসছে, এবং এই কুরবানির বিধান থাকবে কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত থাকবে। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে যখন মিশর দখল হয়ে গেল, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন মিশর দখল হয়ে গেছে, মিশরের একটা নিয়ম ছিল, নীল দরিয়ার পানি বছরের কোন একটা সময় বন্ধ হয়ে যায়, জোয়ার আসতো না। কিন্তু মিশরবাসীর চাষ আবাদের জন্য মূল উৎস ছিল মিশরের নীল নদের পানি। এই নদীর পানি দিয়েই তারা কৃষি কাজগুলো করত। যখন বছরের কোন এক সময় নীল নদীর পানি বন্ধ হয়ে যেত, তো তারা কিবিতি সম্প্রদায় ছিল, এরা এক সুন্দর সুশ্রী সুন্দরী মেয়েকে সাজায় নিয়ে এসে নীল দরিয়ার মধ্যে বলি দিত। সন্তান শয়তানের নামে বলি দেওয়ার পর আবার পানিতে জোয়ার চলে আসতো, আবার প্লাবিত হয়ে যেত। যখন সেখানকার নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাইলেন, তো তার কাছে যখন এই সংবাদ আসছে যে দরিয়ার পানি তো বন্ধ হয়ে গেছে, এখন এখানে যুবতী মেয়েকে বলি দিতে হবে, আপনি কি বলছেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থামায় দিলেন, বললেন, থামো, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠাই, সে কি বলছে তারপরে রায় দেব। সুবহানাল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি পাঠাইলেন। ওমর পয়গম্বর, এই অবস্থায় ব্যাপার, এখন আমি কি করতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন যে, হে নীল দরিয়ার পানি, তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে প্লাবিত হও, জোয়ার চলে আসবে আমার চিঠি পাওয়া মাত্রই। আর যদি শয়তানের হুকুমে চলো তাহলে তোমার পানির আমাদের কোনো প্রয়োজন নাই। এই চিঠি যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আসছে, তিনি ঘোষণা করে দিলেন, হে বিশ্ববাসী, অমুক দিন অমুক সময়ে নীল দরিয়ার মধ্যে খলিফাতুল মুসলিমিনের চিঠিকে ফেলানো হবে। এই কথা শোনার পর মিশরবাসীর অন্তরের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেছে। সকলে দেখার জন্য নীল দরিয়ার কিনারায় মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়ে গেল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের লেখা চিঠি যখন নীল দরিয়ার মধ্যে ফেলায় দিয়েছেন, সাথে সাথে পানি চলে আসছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে তখন এমন ভাবে পানি এসেছে যে নীল দরিয়ার ১৬ ফুট করে পানি উঠে গেছে। সুবহানাল্লাহ। ১৬ ফুট উপরে পানি উঠে গেছে। সেই পানির যে জোয়ার তৈরি হয়েছে আজও পর্যন্ত চলছে। কিয়ামত পর্যন্ত নীল দরিয়ার পানি আর কখনো শুকাবে না। সুবহানাল্লাহ। তারা কুরবানি করত কার নামে? দেব দেবীর নামে, শয়তানের নামে। আর আমরা কুরবানি করি কার নামে? বলেন কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার জন্য কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিনা রাসূল